শুরুতেই শিরোনাম। তরুণদের বড় স্বপ্ন দেখার ও নিজেদের জীবনে ৩-০ তত্ত্ব কাজে লাগানোর আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, বাংলাদেশের পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস। দেশে ফিরলে বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেয়া হবে রেমিটেন্স যোদ্ধাদের, কাতারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কর্মসংস্থান, বাণিজ্য বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা আধুনিকায়নে $85 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, ওয়াশিংটনে 2টি চুক্তি স্বাক্ষর। সবার মত নিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে, যার মধ্য দিয়ে নির্মিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা, বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান। এবং আজ জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম অভিহিত করে তাদেরকে কল্পনা করতে, বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের জীবনে ৩-০ তত্ত্ব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কাতারের রাজধানী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ পৃথিবী শিরোনামে এক অনুপ্রেরণামূলক বক্তৃতায় এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, এমন কিছু করা যাবে না যা ধনসম্পদের কেন্দ্রীকরণে অবদান রাখে। তিনি তাঁর বক্তব্যে ৩-০ ভাবনা, ৩-০ দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 নিট কার্বন নিঃসরণের কথা তুলে ধরেন। Dream is the key of the human beings. If you imagine, you set your direction in that. গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, কল্পনা করতে হবে। তোমার কল্পনার মাধ্যমেই নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তখন মানুষ সাদরে গ্রহণ করে বলবে, এটাই করো এবং এটাই কল্যাণকর। আমি যে স্বপ্নের কথা মানুষকে জানানোর চেষ্টা করে আসছি তা হলো ৩-০ বিশ্ব ব্যবস্থা। What was the imagination that I was trying to let people know? That's what you have shown the book here, World of 3 Zeros. That's an imagination. অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ব্যাখ্যা করেন কিভাবে এই প্রজন্ম আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে পরিবেশের রক্ষক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টাকে বিশ্ব মানবতার কল্যাণে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের পুনর্গঠনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে কাতার। গতকাল দোহায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এই আশ্বাস দেন। সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন। প্রায় 18 কোটি মানুষের, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সৃষ্টি ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা চান। কাতারের প্রধানমন্ত্রী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে সেদেশে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপ আয়োজনে সহায়তা করায় কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কাতারের প্রধানমন্ত্রী 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি এবং এই সমস্যার টেকসই সমাধানে কাতারের অব্যাহত সমর্থন কামনা করেন। দুই নেতা গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও ভবন সুবিধা প্রদানের জন্য কাতারের সহায়তা চান। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে তাদেরকে ভিআইপি হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। গতকাল কাতারের দোহায় কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম শীর্ষক সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দোহা থেকে সরাসরি ইতালি রোমে যাবেন। আজ তিনি রোমের উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে $85 কোটি 2টি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত 2টি চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন স্বাক্ষর করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে। সবার মত নিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মিত হবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ। গতকাল সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে কমিশনের লক্ষ্য নিয়ে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, 53 বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সবার আকাঙ্ক্ষা হল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুর্নীতি বন্ধের মাধ্যমে ব্যবসায়ী, পরিবেশ উন্নয়ন ও খরচ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল মিট বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোজিশনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অর্থনীতিতে পণ্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ব্যবসা বাণিজ্য সহজ করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। দুদিনব্যাপী মেলায় প্লাস্টিক, অটোমোবাইল, হাসপাতাল ও ওষুধসহ নানা খাতের দেশে উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে স্কিন ব্যাংক। আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য এই ব্যাংকে মানব ত্বক সংরক্ষণ করা হয়। বিশেষজ্ঞদের মতে এই স্কিন ব্যাংকের কার্যক্রম বিস্তৃত হলে দগ্ধ রোগের চিকিৎসা অনেক সহজ হবে।